আপনার কি মনে হয়, সত্য নাকি আড়াল? আজাদ হিন্দ ফৌজের বীরত্ব যেখানে ভারতের স্বাধীনতার ভিত্তি গড়েছিল, সেখানে ৮০ বছর পরেও কেন নেতাজির শেষ জীবনকে কেবল একটি নিখোঁজ রহস্য বানিয়ে ফাইলবন্দি করে রাখা হলো? নেতাজি কন্যা অনিতা বোস যখন নিজেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রেনকোজি মন্দিরে চিতাভস্যের ডিএনএ পরীক্ষার দাবি জানাচ্ছেন, তখন সেই বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি হতে রাষ্ট্র আজও দ্বিধাবোধ করছে কেন? যে মহানায়ক হিন্দু মুসলিম শিখ সবাইকে এক ছাতার তলায় এনে ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিলেন, বর্তমানের রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে তার সেই ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের আদর্শ কি আমরা প্রতিনিয়ত অসম্মান করছি না? নেতাজির স্মৃতিকে কেবল ভোটের ময়দানে বা মূর্তির রাজনীতিতে ব্যবহার করাই কি শেষ কথা, নাকি তার অখণ্ড ভারতের স্বপ্নকে বাঁচিয়ে রাখাটাই আমাদের ভারতের মূল জাতীয় কর্তব্য? নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বোস তার বাবার চিতাভস্য, যা বর্তমানে জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে, ভারতে ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে ২০২৬ সালের মার্চ মাসে নেতাজির নাতি আশিস রায় একটি মামলা দায়ের করেছিলেন, যা আদালত খারিজ করে দেয় এবং স্পষ্ট জানায় যে মূল উত্তরাধিকারী হিসেবে অনিতা বোস নিজেই আবেদন করতে পারেন। আদালতের সেই পরামর্শ মেনে জুলাই ২০২৬-এ অনিতা বোস নিজেই দেশের সর্বোচ্চ আদালতে নতুন আবেদন দাখিল করেন। ডিএনএ পরীক্ষার দাবি করেন তিনি। অনিতা বোস বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন যে রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যের ডিএনএ পরীক্ষা করা হোক। তিনি মনে করেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিএনএ পরীক্ষা করলেই নেতাজির মৃত্যু এবং চিতাভস্য নিয়ে চলা সমস্ত কাল্পনিক গল্পের অবসান ঘটবে। সম্প্রতি অনন্ত মহারাজ নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করায় এক নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম নিয়েছে, যেটা একেবারেই সমর্থনযোগ্য নয়। অনন্ত মহারাজ একটি ভিডিওতে দাবি করেন, আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের সৈন্য ছিল, যা জার্মানরা নেতাজিকে দিয়েছিল এবং নেতাজি তার অপব্যবহার করেছেন। নেতাজিকে নিয়ে এই ধরনের মন্তব্যকে দেশ জুড়ে চরম অসম্মানজনক ও অবমাননাকর বলে মনে করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে কোনো যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করা হয়নি। বিভিন্ন সময়ে ওঠা এই বিতর্কটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভারত সরকারের ডিক্লাসিফাইড নথিপত্র দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তথ্যভিত্তিক প্রতিবেদন এবং ডিক্লাসিফাইড ফাইলের মূল সত্য তুলে ধরলাম কিছুটা। জাতিসংঘের নথি এবং পিএম ফাইল, ভারত সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক প্রকাশ করা গোপন ফাইল এবং ১৯৯৯ সালের একটি গুরুত্বপূর্ণ সরকারি চিঠিপত্র থেকে জানা যায় যে জাতিসংঘের সেন্ট্রাল রেজিস্ট্রি অফ ওয়ার ক্রিমিনালস অ্যান্ড সিকিউরিটি সাসপেক্টস এর তালিকায় নেতাজির নাম কখনোই অন্তর্ভুক্ত ছিল না। এই তালিকা তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ অপরাধীদের চিহ্নিত করতে। ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে স্পষ্টীকরণ ২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকার নেতাজি সংক্রান্ত যে ফাইলগুলো অবমুক্ত করে তা স্পষ্টভাবে দেখা যায় ১৯৯৮ সালে লন্ডনের ভারতীয় হাই কমিশন ব্রিটিশ সরকারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফরেন অফিস লিখিতভাবে জানায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের তৈরি যুদ্ধ অপরাধীদের তালিকায় নেতাজির কোনো নাম নেই। ব্রিটিশ ঐতিহাসিক ও বিশেষজ্ঞদের মতে যুদ্ধ অপরাধীদের তালিকা কেবল জার্মানি এবং জাপানের নাগরিকদের জন্য তৈরি করা হয়েছিল, কোনো ভারতীয় নাগরিকের জন্য নয়। আন্তর্জাতিক আদালত টোকিও ট্রায়াল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের টোকিওতে আন্তর্জাতিক সামরিক আদালত বসেছিল। সরকারের প্রকাশ করা ১৯৬৪ সালের বিদেশ মন্ত্রকের ফাইল অনুযায়ী টোকিওর কোনো আন্তর্জাতিক আদালত বা বিচারক দল নেতাজিকে কখনোই যুদ্ধ অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত বা ঘোষণা করেননি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে নিশ্চিত করেছিল যে মিত্রবাহিনী বা আন্তর্জাতিক আদালত দ্বারা নেতাজিকে এমন কোনো তকমা দেওয়া হয়নি। বিতর্কের উৎস ও ভুয়ো চিঠি। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় ধরে একটি ভুয়ো চিঠি ছড়ানো হয়েছিল। দাবি করা হয়েছিল যে ১৯৪৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলিকে চিঠি লিখে নেতাজিকে যুদ্ধ অপরাধী বলেছিলেন। তবে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেক অনুযায়ী প্রতিবেদন এবং ঐতিহাসিক নথিতে প্রমাণিত হয়েছে যে ওই চিঠি সম্পূর্ণভাবে জাল ছিল, কারণ চিঠিতে বানান ছিল অসংখ্য ভুল এবং ঐতিহাসিক অসঙ্গতি ছিল। ব্রিটিশরা যুদ্ধের শেষ লগ্নে নেতাজিকে এই তালিকায় রাখার কথা ভাবলেও আইনি জটিলতা এবং তার
কথিত অন্তর্ধানের কারণে সেই প্রক্রিয়া কখনোই কার্যকর করেননি। সংক্ষেপে বলতে গেলে আন্তর্জাতিক মহলে বা স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সম্মানিত বীর সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ছিল, কোনো যুদ্ধ অপরাধী নয়।